নমস্কার। আসামে নাগরিকপঞ্জি ও ভোটার তালিকা নিয়ে আজ আবার নতুন করে শিরোনাম এসেছে সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এবং এই পদক্ষেপে আসামের বহু মানুষের ভাগ্য নির্ধারণ বড় ভূমিকা রাখতে পারে। সুপ্রিম কোর্ট সম্প্রতি একটি আবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার, আসাম সরকার, এনআরসি কর্তৃপক্ষ এবং ভারতের রেজিস্ট্রার জেনারেলকে নোটিশ জারি করেছে। আবেদনকারীরা দাবি করেছেন, আসামে যে চূড়ান্ত এনআরসি তালিকা 2019 সালে প্রকাশিত হয়েছিল তাতে প্রচুর ত্রুটি রয়েছে। অনেক অনুপ্রবেশকারী ভুলভাবে সেই তালিকায় ঢুকে পড়েছেন, আবার অনেক প্রকৃত ভারতীয় নাগরিক তালিকার বাইরে রয়ে গেছেন। এই কারণে আবেদনকারী সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছেন পুরো প্রক্রিয়া পুনর্যাচাই বা রিভেরিফিকেশন করা হোক। বিশেষ করে সীমান্তবর্তী জেলা ও সংবেদনশীল এলাকায় এই পুনর্যাচাই জরুরি বলে দাবি উঠেছে। আদালত আপাতত 4 পক্ষকে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে। এরপরেই পরবর্তী শুনানি সিদ্ধান্ত হবে এনআরসি বা ভোটার তালিকায় পুনর্যাচাই আদৌ হবে কিনা। যদি সত্যি পুনর্যাচাই প্রক্রিয়া শুরু হয় তবে আসামের ভোটার তালিকা ও নাগরিকপঞ্জি উভয় ক্ষেত্রেই বড় রদবদল দেখা যেতে পারে। হাজার হাজার মানুষের নাগরিকত্ব আবারও প্রশ্নের মুখে পড়তে পারে। উল্লেখ্য, আসামে ইতিমধ্যে ভোটার তালিকা নিয়ে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে সুপ্রিম কোর্টের এই নোটিশ আসার ফলে নতুন জটিলতা তৈরি করতে পারে। সব মিলিয়ে আসামের ভোটার যাচাই এবং নাগরিকপঞ্জি নিয়ে আগামী দিনে বড় রাজনৈতিক ও সামাজিক আলোড়ন তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। ধন্যবাদ।